জয় তারা জয় বাম। তো আজকে বলবো চন্দ্র চন্দ্র যার ডিস্টার্ব হয়ে রয়েছে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন ভালো করে শুনে নিন। চন্দ্র যাদের ডিস্টার্ব হয়ে রয়েছে সেই ক্ষেত্রে প্রথমেই তো বলবো মুক্ত ব্যবহার করা। অনেক কম দামে অনেক কম রেঞ্জে অনেক মুক্ত পাওয়া যায়, বাচ্চা বলুন বড় বলুন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মুক্ত ধারণ করাতে পারেন। মুক্ত পড়া প্রথম বলব। দ্বিতীয় হচ্ছে চন্দ্রকে যদি আরও শক্তিশালী করাতে চান, ধন সম্পত্তির ক্ষেত্রেও ডিস্টার্ব চলে আসে চন্দ্র যদি ঠিক না থাকে, মুক্ত ব্যবহার করুন, চন্দ্রের যন্ত্রম ব্যবহার করুন। আচ্ছা, অনিষ্ট চন্দ্রকে শান্তি করার জন্য পূর্ণিমার ব্রতের সাথে চন্দ্রমন্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান, পূজাপাঠ, হোমযজ্ঞ করান। চন্দ্র ডিস্টার্ব হলে কিন্তু মানসিক শান্তিও থাকে না। তো চন্দ্রকে ঠিক রাখতে গেলে, মানসিক শান্তি ঠিক রাখতে গেলে চন্দ্রকে কিন্তু ডিস্টার্ব করা চলবে না। ছোট্ট একটি জায়গা পাত্রের মধ্যে দুধ নিয়ে সারা রাত রেখে দেবে মাথার সামনে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেটিকে নিয়ে গিয়ে কোনো অশক্ত বৃক্ষ বা বটবৃক্ষ সেখানে দিয়ে দেবে। যদি না থাকে একান্ত, তো সেটি জলে ভাসান দিতে পারে। যাদের চন্দ্র ডিস্টার্ব হয়ে রয়েছে, খাটের চারপায়ায় ছোট ছোট করে রূপোর পেরেক বা ছোট্ট তার আপনারা পেঁচিয়ে রাখুন। যাদের চন্দ্র ডিস্টার্ব তাদের ঘরের নিচে অবশ্যই খেয়াল করবেন, তাদের ঘরের নিচে হ্যান্ডপাম্প বা কুয়ো যেন না থাকে। সেটা থাকলে কিন্তু খুব বিপজ্জনক। যদি চন্দ্র নিচস্থ হয় তবে চন্দ্রের জিনিস দান করুন। এই উপায়টি 5 দিন, 11 দিন, 43 দিন বা 1 সপ্তাহ, 1 মাস প্রত্যেক দিনে একটি করে দিন আপনারা করতে পারেন। কেতুর সাথে যদি চন্দ্র থাকে তবে গণপতির উপাসনা করুন, গণেশজির পুজো করুন। চন্দ্র দুর্বল হওয়ার কারণে শরীরে কিন্তু ক্যালসিয়ামেরও ঘাটতি ঘটে। কর্কট ও বৃষ রাশি দুর্বল চন্দ্রের জন্য ভগবতী গৌরী অথবা ললিতার আরাধনা করুন। চাল, রূপো, দুধ এগুলো কিন্তু দান করতে পারেন, গরিবদের দান করতে পারেন বা মন্দিরে গিয়ে দান করতে পারেন। চন্দ্রদার মানসিক ও শারীরিক অশান্তির কারণে কিন্তু আপনারা কিনুন, রাখুন সঙ্গে রূপোর কোনো জিনিস, রূপোর কোনো বল, ছোট্ট বল আপনারা লকেট হিসেবে করতে পারেন, হাতের আংটি হিসেবে করতে পারেন, মুক্ত ব্যবহার করতে পারেন, হাতে পরুন, গলায় পরুন বা ব্যাগে আপনাদের সঙ্গে রাখুন। শঙ্খ, ছোট্ট শঙ্খ সঙ্গে রাখতে পারেন, ঘরের মধ্যে রাখতে পারেন। ঝিনুক জাতীয় কোনো জিনিস, পদ্ম বা পঞ্চগব্য এইগুলো কিন্তু রাখতে পারেন সঙ্গে। মানসিক শান্তির জন্য কিন্তু শ্রাবণ মাসের সোমবার দিন ব্রত করুন। শ্রাবণ মাসের সোমবার অনেকেই ব্রত করেন, এই ব্রতটা কিন্তু চালিয়ে যান। সেক্ষেত্রে কিন্তু অনেক অংশে যাদের চন্দ্রের ডিস্টার্ব হয়ে রয়েছে অনেক অংশে কিন্তু কেটে যায়। ভোলে বাবার পুজো করুন, শিবের আরাধনা করুন। ভোলে বাবাকে বেলপাতা দিয়ে আরাধনা করুন, দুধ দিয়ে আরাধনা করুন। দুধের মধ্যে সামান্য ঘি দেবেন, মধু দেবেন, দিয়ে ভোলে বাবাকে অর্পণ করুন। ভোলে বাবার কাছে বাতাসা অর্পণ করুন, বাতাসার লুট দিন, বাতাসা দান করুন। ভোলে বাবাকে যখন আপনারা বেলপাতা দিচ্ছেন সেই বেলপাতার মধ্যে সাদা চন্দন, লাল চন্দন, সামান্য পরিমাণে হলুদ দিয়ে আপনারা অর্পণ করুন। দেখবেন অনেক অনেক অংশে কিন্তু চন্দ্রের ডিস্টার্ব কেটে যাবে। আরও কিছু বলে রাখি, শিব চল্লিশা পাঠ করতে পারেন। ভোলে বাবা শিব চল্লিশা যেটা রয়েছে সেটা আপনারা পাঠ করুন, প্রতি সোমবার করে পাঠ করুন। দক্ষিণাবর্তী শঙ্খ যদি পেয়ে থাকেন বা কিনে নেবেন, দক্ষিণ দিকে যেটা থাকে মুখ, সেই দিকে শঙ্খ যদি পান সেটিকে পূজাস্থানে রেখে আপনারা কিন্তু পুজো করুন। হরিবংশ পুরাণ অনুসারে জাতক জাতিকাদের শিবের উপাসনা করতে হয়। প্রত্যেকটা মানুষকেই বলবো শিবের উপাসনা করুন। শিবের উপাসনা যত করতে পারবেন জীবনের শান্তি তত পাবেন। শিবের উপাসনা করে যান, প্রতি সোমবার করে, শ্রাবণ মাসের সোমবার প্রতি সোমবার আপনারা করে যান। আর বাচ্চাদের নজর দোষ থেকে বাঁচানোর জন্য কিন্তু আপনারা মুক্তোর লকেট কিন্তু বাচ্চাদের পরাতে পারেন, যেটিকে রূপোর মধ্যে দিয়ে পরাবেন।
যদি আকাশ থেকে দেখছেন শিশির ধরে রাখতে পারে, বা যদি আকাশ থেকে বরফ পড়ে, শিলাবৃষ্টি হয়, সেটা কি আপনারা ধরে রাখুন, সেইটিকে ঠাকুর ঘরে রাখুন, ঠাকুরের স্থানে রাখুন। গঙ্গা জলের সাথে সামান্য পরিমাণটা মিশিয়ে আপনার ঠাকুর ঘরের চারিদিকে ছেটাবেন, ঘরের চারিদিকে ছেটাবেন। সন্ধেবেলা যেরকম গঙ্গা জল আপনারা ছেটান, সেই হিসাবে কিন্তু ওটাকে ছেটাবেন। ওটা কিন্তু খুব পবিত্র কাজ দেবে আপনাদের ক্ষেত্রে। অনেকেই কিন্তু এটা জানেন না যে শিশির বলুন বা শিলাবৃষ্টির জল যেটাকে ধরে রাখতে পারেন, সেটা কিন্তু অনেক অংশে কাজ দেবে। যদি আপনাদের বাড়ির সামনে শিলাবৃষ্টি হয়, সেই বরফটাকে ধরে রাখতে হবে। বরফটা যখন গলে যাবে, সেই জলটাকে কিন্তু কালেক্ট করে রাখতে হবে। এই জলটা কিন্তু খুব উপকারী। এই জিনিসগুলো আপনারা করুন, চন্দ্রের ক্ষেত্রে অনেক কাজ দেবে। সাদা ফুল, সোমবার করে সাদা ফুল ভোলে বাবার কাছে দিন, নিজের মনস্কামনা জানান। সাদা ফুলের মধ্যে চন্দন দিয়ে পুষ্পাঞ্জলি দিন, ভোলে বাবার আরতি করুন। দেখবেন অনেক অংশে কিন্তু চন্দ্রের ডিস্টার্ব কিন্তু আপনাদের কেটে যাবে। এটা করুন, নিশ্চয়ই উপকার পাবেন। জয় মাতা।